একটাই প্রিয় নাম, মাহে রমজান। আলহামদুলিল্লাহ। জন্য সারা পৃথিবী জুড়ে এখন সমস্ত ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ প্রত্যেকেই মাহে রমজান নিয়ে কথা বলতেছেন এবং সবাই মাহে রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস আগে থাকতেই রমজানের জন্য প্রস্তুতি নিতেন 2 ভাবে। 1, দোয়ার মাধ্যমে, 2, নফল রোজা রাখার মাধ্যমে। স্বাভাবিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বে রমজানের আশায় এই 2টা আমল করতেন। প্রথমত রমজানের 2 মাস পূর্বে রজব মাসের চাঁদ উঠলেই দোয়া শুরু করতেন যে মাওলা আর মাত্র 2টা মাস, এই 2 মাসে হায়াতের মধ্যে বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছায়। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে এটা একটা আমল। রমজানের জন্য দোয়া করা, রমজানকে পাওয়ার জন্য আশা করা, আল্লাহর কাছে চাইতে থাকা, হায়াত চাওয়া, এটা একটা মোবারক আমল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি কোনো বিষয়ে কখনোই হায়াত চাননি এবং এই শিক্ষাও দেন নাই। কোরআন এবং সুন্নায় দুনিয়ার উদ্দেশ্যে, দুনিয়ায় বেঁচে থাকা, হায়াত চাওয়া, এটা নিন্দনীয়, অপছন্দনীয়, নিরুৎসাহিত করা হচ্ছে। এক মুমিনের চাওয়া পাওয়া হায়াতের প্রতি মিনিট আখিরাতের আশা, পরকালের আশা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো বিষয় নিয়ে বেঁচে থাকতে চান নাই, কিন্তু রমজান মাসের 2 মাস আগেই রমজানের আশায় আরেকটু হায়াত চাইতেন। উদ্দেশ্য কি? রমজানের যত ফাজাইল, রমজানের রহমত, মাগফিরাত, নাজাত, রমজানের যত বারাকাত, এগুলো যেন অর্জন করতে পারে। অথচ ব্যক্তি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, তাকওয়া, ইবাদত কোনো কিছুরই ন্যূনতম কোনো ঘাটতি ছিল না। তিনি সারা বছরই এক তালে, সমান তালে আল্লাহ তাআলার ইবাদতই করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ছেলে, এই সরবটা মোবাইল দাঁড়ায় দাঁড়ায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহয়ানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আল্লাহ তাআলার জিকির করতেন, আল্লাহর স্মরণ। তাহলে সারা বছর সব সময় সমান তালে বন্দেগী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চেহারা মুবারকের দিকে তাকাইলে বুঝা যেত, সাহাবীরা বলছেন, যখনই নবীজির চেহারার দিকে স্বাভাবিকভাবে কেউ তাকাইতো, তো চেহারা দেখলেই বুঝতো কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকর। নবীজির চেহারা মুবারকের দিকে তাকালেই মনে হতো তিনি সারাক্ষণ ধারাবাহিক চিন্তা করছেন এবং কোনো না কোনো ফিকির করছেন, কিছু না কিছু ভাবছেন। এই সারাক্ষণ কোনো না কোনো পরিকল্পনা, কোনো না কোনো ভাবনা, এই নিয়েই ব্যস্ত থাকত। সবসময় আখিরাতের ভাবনা, উম্মতের ভাবনা, মানুষগুলোকে আল্লাহর দিকে ফেরাবার ফিকির, এই ছিল ওনার দিবারাত, দিন রাত।
তাহলে সারা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের কোনো ঘাটতি নেই। 5 ওয়াক্ত নামাজ তিনি তো শুধু পড়েন না, তিনি তো ইমামতি করতেন। আল্লাহর রাস্তায় জিহাদ, সমস্ত যুদ্ধ তিনিই নেতৃত্ব দিতেন এবং আল্লাহর সমস্ত বিধান শতভাগ পালন করতেন। কারণ সমস্ত ইবাদত কেমন হওয়া উচিত, কতটুকু হইলে আল্লাহর হক আদায় হবে, এটার প্র্যাকটিক্যাল নমুনাই তো দিন। কাজে ওনার কোনো আমলের মধ্যে এক জাররা ঘাটতি বা কমতি হওয়ার কোনো প্রশ্নই আসে, এটা কোনো চিন্তাই আসে। কারণ ওনাকে দেখেই তো সবাই শিখছে, শিখবে। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই তো নমুনা বানাইছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তিনিই তো নমুনা, স্যাম্পল। ওনাকে দেখেই বাকিরা শিখবে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো তোমরা এভাবে নামাজ পড়ো। তাহলে তিনি নমুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের কোনো কমতি নেই, ত্রুটি নেই, সারা বছর সমান থাকে। এরপরেও আরো অতিরিক্ত আমলের আশায়, অতিরিক্ত রহমত মাগফিরাতের আশায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মতো সত্তা মানুষ তিনিও 2 মাস আগে থাকতেই রমজানের আকাঙ্ক্ষা করতেন। তাহলে আমরা যারা সারা বছর গুনাহে লিপ্ত, আমাদের যাদের পেছনটার দিকে তাকাইলে ভাবলে অন্ধকার ছাড়া আর কিছু নেই, নেকি বলতে একদমই শূন্য, অথচ আমাদের অনন্তকালের আখিরাত সামনে, কত বিশাল সফর সামনে, সেই হিসাবে আমাদের জন্য মাহে রমজানের আকাঙ্ক্ষা করা উচিত কত বেশি, কত দিন। বাস্তবতা চিন্তা করি, আমরা কিতাবে পড়ছি, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব আকাবির কা রমাদান, পূর্ববর্তী মহান মনীষীগণ কিভাবে রমজান কাটাতেন এটার উপরে লিখিত কিতাব। ওইখানে আছে অসংখ্য বুজুর্গ আল্লাহওয়ালাদের অভ্যাস ছিল এক রমজান শেষ হইলে, ঈদের চাঁদ উঠলেই সেদিন থেকেই আবার পুনরায় পরবর্তী রমজানের আশায় দোয়া শুরু করত। আবার পুরো 1 বছর আবার চাইতেন। তাইলে এটাই বাস্তবতা আছে ভাই। একটা মোবাইল হাতে ধরা, যে মোবাইলগুলো এগুলো নামান, নামাও, এই ভাই আপনার এটা নামান, নামান। একজনও একটা মোবাইল আলগি দিবেন না। যার মোবাইলের অভ্যাস গেল না, এত বের হয়ে যান, বাইরে করেন গিয়ে। খামখেয়ালির এক জিন্দেগি, 24টা ঘন্টা এই এক অসভ্যতা ছাড়া আর জীবনে কোনো কাজ নেই, এক ছাগলামি ছাড়া। যেটা পাও সোজা কথা হলে ছবি তোল, পাগল, ছাগল, হুজুর, পাবলিক, গরু, ছাগল, হাঁস, মুরগা, বেড়া, বেড়ি, জোয়ান, বুড়া, শুধু ছবি। এটা অসভ্যতা ব্যাপার, খামখেয়ালি ছাড়ার কিচ্ছু না ব্যাপার, এটা ফালতু অভ্যাস। এই নওজোয়ান ছেলেদের জিন্দেগিটা শেষ, এই এক অসভ্য মোবাইল জীবন শেষ করেছে। চেহারা, সুরত, কিচ্ছুর কোনো ভবিষ্যৎ, কিচ্ছুর কোনো ভবিষ্যৎ, ঈমান আমলের কোনো চিহ্নই নেই। কি করে, কি করে, কেমনে হাঁটে, কেন হাঁটে, হাসে কেন, দাঁড়ায় রয়েছে কেন, কি করতেছে, কি কতক্ষণ আড্ডা দেয়, কিচ্ছু প্রতিবন্ধী, প্রতিবন্ধী, নিজে নিজে হাসে, নিজে নিজে হাঁটে, যে এনে মুতে ধরে হেনে মুতে না। এটা একটা পাগল না তো, তার সিরা
তো প্রতিবন্ধী। পেশাবের টয়লেট পেপারের খবর নাই, পানির খবর নাই, পেশাবে ধরছে, হ্যাঁ রাস্তায় পেশাব করে দিতেছে, যখন যা মন চায় তাই করতেছে। বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, ওলামায়ে কেরাম, তালিবে ইলম, কারো প্রতি কোনো ন্যূনতম কোনো পরোয়া মানে কেউ দেখে মানে সে কি মনে করবো, কি কে কি মনে করবো, আমি পাগল আমার আবার মানুষ মনে করবো, আমি তো এমনি ছাগল আমার আর মনে করার কি। এতটা খামখেয়ালি বাপ জিন্দেগি চলে না। মুসলমানের বাচ্চা এত ফালতু হয়, এতটা ফালতু হওয়ার কথা না। আমরা আমাদের সন্তানদেরকে খুব বেশি খামখেয়ালি এক জিন্দেগির হাতে ছেড়ে দিয়েছি, টোটাল তাকে তার হাতে তুলে দিয়েছি। তোর কোনো বাপ নাই, তোর কোনো মা নাই, তোর কোনো অভিভাবক নাই, তোর কোনো সমাজ নাই, কারো কাছে তোর কোনো জবাবদিহিতা নাই, কারো কাছে তোমার কোনো সংকোচ করার কিছু নাই, তুমি কোনো বিব্রত হওয়ার কিছু নেই। তোমার যা মন চায়, চুল রাখবা তোমার মতো, জামা পরবা তোমার যেটা ভালো লাগে, তোমার যেই প্যান্ট ভালো লাগে ওটা পরবা, যেই শার্ট ভালো লাগে ওটা গায়ে দিবা, যেভাবে চুল রাখতে মন চায়। এবার এটা দেখতে শয়তান মনে হোক, ইবলিস মনে হোক, জানোয়ার মনে হোক, হাইওয়ান মনে হোক, আফ্রিকার জঙ্গলি মনে হোক, যেটা ইচ্ছাটা মনে হোক, তোমার যা ভালো লাগে। তাহলে এই সন্তানের বাবা হলো কেন, মা আছে কেন, এতগুলো অভিভাবক থাকলো কেন বলে? এতগুলো অভিভাবক করলো কি? আশ্চর্য। মনের চাহিদা মতো যে চলে মিয়া, জওয়ান বুড়া সবাইকে বলি, আমাকে বলি, মনের ইচ্ছা মতো যে চলে, কোরআন কারীম স্পষ্ট, আল্লাহর কোরআন তাকে বলছে সে জানোয়ার। আল্লাহ বলছে সে আর কিছু নয়, শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, এটা আর কিছুই নয়। আল্লাহ বলছে শুধুই জানোয়ার। আনআম মানে জন্তু, জানোয়ার, চতুষ্পদ জানোয়ার, চার ঠ্যাংওয়ালা। আপনারা দেখেন, আপনাদের তার ডানে বামে হাঁটতে চলতে আপনাদের ছেলে পেলে তাকায় কি করে, এমন করে কেন? এটা কার মতো চুল, কার মতো জানো? সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়বে না, কত বড় অপদার্থ মুসলমানের ঘরে হলো বলে? খোদার 365 দিন কোনোদিন ফজরের নামাজ পড়বে না। 18 বছর 16 বছরের ছেলে মেয়ে, এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন? এত বড় হাইওয়ান মুসলমানের ঘরে ঘুমায় কেন? তার বাপ কোথায়, তার মা কোথায়? সন্তানের প্রতি তাদের দায়িত্বটা কি? তাদেরকে পৃথিবীতে আল্লাহ তাআলা ছেলে মেয়ে এই সন্তান আদি কেন দিল? কি জন্য? জীবনের অর্থটা কি? বুড়া বয়সে শুধু পান বিড়ি মদ চা দিয়া ভিজাইয়া খাওয়া, আর চায়ের দোকানে বসে বসে টেলিভিশনের আড্ডা, নর্তকীর নাচ গান দেখা, খারাপ। এই জিন্দেগি না? এই তো হিসাব কিতাব। পান বিড়ি খাইয়া জীবন শেষ করে। এতটা গাফেল বাপ মুসলমান হওয়ার কথা না। হ্যাঁ, প্রত্যেকের জীবনেই ঘাটতি আছে, কম বেশি ঘাটতি অবশ্যই আছে, আমারও আপনার। কিন্তু তাই বলে 24 ঘন্টার মধ্যে এটা কি ধরনের জিন্দেগি? 8 থেকে 10 ঘন্টা শুধু আড্ডা, শুধু গল্প, শুধু ফালতু কথাবার্তা, ঘুম, পেশাব পায়খানা, আড্ডা, খানা, খাদ্য, নাস্তা, বিড়ি, সিগারেট, চা, পান, খালা, এই তো জিন্দেগি। আখিরাত কোথায়?
ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা হিসাবের সময় তো কাছে গেল। ইকতারাবা, এই বান্দা হিসাবের সময় তো একদম কম, তুমি তো দেখছি। আল্লাহ বলতেছেন এখনো গাফিল হয়ে আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে আছি। হায়, ফিরবে কখন? ফিরবে সময় আর হবে কখন? বলেন। 60 বছরের চাচা আপনার বিড়ি ছাড়ার টাইম কোন দিন? আর কখন? আর কত বছর? 60 বছরের চাচা এখনো কথা বলতে গালি দেন, গাইলেন ছাড়া কথা বলতে পারেন। হ্যাঁ, তো ফিরবেন কখন? এখনো চা দোকান না বসলে, টেলিভিশনে মহিলার নাচ না দেখলে সময় কাটে না, তো ফিরবেন কখন? আখেরাত সাজাবেন কোন দিন? কবরের প্রস্তুতি কোন দিন? পরকালের সময় হবে কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু আনা ওয়াস-সাআতু কাহাতাইন। নবীজি বলছে, দুই আঙ্গুল যেমন পাশাপাশি, আমি মুহাম্মদ এবং কিয়ামত এমন পাশাপাশি, এমন কাছাকাছি, এমন কাছাকাছি। ১৫০০ বছর হয়ে গেছে, কিয়ামত হয় নাই এখনো। মনে করে এটা খুব বেশি দূরত্ব, খুব বেশি না। তদুপরি যদি চিন্তা করি আমি আপনি মৃত্যু, তো এরপরে পৃথিবী থাকলেই কি না থাকলেই কি? পৃথিবীর সবাই যদি চাঁদের দেশেও জায়গা, মঙ্গল গ্রহেও চলে যায়, আমার মৃত্যুর পরে আধুনিক হইয়া সবাই, আমার কি? আমার লাভ? আমি তো নাই, কিন্তু এরপরে সবাই চাঁদের দেশে যাবে, কি লাভ হয়েছে? আমার কি হবে? আমার তো 60 বছর, তাও অনির্দিষ্ট। আমার তো 70 বছর, তাও অনির্দিষ্ট, নিশ্চিত না। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেন, কোন জাতি তার মৃত্যুর সময় 1 সেকেন্ড আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে কি? যাই হোক, এই জন্য বললাম তামাশা। ওখানে গেট, এটা মসজিদ, একজনের পর একজন আসতেছে, ছবি তুলে তুলে যাইতেছে। তামাশা, তামাশা করছে। মানে কি করে, কি উচিত কি অনুচিত কিছুই বুঝে না, কিচ্ছু, টোটালি ব্রেনে কোনো কাজ করে না। মুসলমানের লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানের হালাত একেবারে সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া মহল্লা, সরকার, মাতব্বর, মেম্বার, চেয়ারম্যান, লজ্জা শরম, আইন, প্রশাসন, কারো কোনো অধীনতা সে স্বীকারও করে না, পরোয়াও করে না। শেষ, পেটে ভুক লাগলে ভাত খায়, পেশাবে দুলে পেশাব করে, আর সারাক্ষণ যৌন চাহিদা, লজ্জাস্থানের শাহওয়াত, মনের কামনা বাসনা, এই নেশায় এই মোবাইলটা নিয়ে পড়ে। সারা রাত যদি উলঙ্গ ছবি দেখে, তবুও ক্লান্তি নাই, বিশ্রাম নাই, চলছে তো চলছে চলছে। কিন্তু এর শেষ গন্তব্য থামবে গিয়ে? ছেলেটা কই গিয়ে থামবে শেষ পর্যন্ত? একদিন কোথায় গিয়ে পৌঁছে? রাত তো ঠিকই ডুবে। এক বুজুর্গ আমির ইবনে কায়েস রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় আল্লাহ ওয়ালা ছিলেন। তো ওনাকে একজন লোক এসে বলতেছে, হযরত আপনার কাছে একটু বসতাম, একটু কথাবার্তা বলতাম, গল্প সল্প করতে মন চাচ্ছিল। খুব উল্লেখযোগ্য কোনো কারণ না, এমনি। হযরত তখন বলছে, যেটুকু সময় তুমি আমার সাথে গল্প করবা
ওইটুকু সময় সূর্যটাকে তুমি থামিয়ে রাখো। যদি সেটা পারো তাহলে আমি তোমার সাথে গল্প করতে রাজি। হ্যাঁ, ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহ লিখে দিলেন, ওটুকু সময় তুমি সময়কে থামায় রাখো, সূর্যকে থামিয়ে রাখো, তাইলে আমি রাজি। সম্ভব কি এটা? কথা বলে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল ওয়াক্তু সাইফুন কাতিউন, সময় এটা কর্তনকারী তরবারির মতো, হয় তুমি তাকে কাটবে নয়তো সে তোমাকে। অর্থাৎ তুমি যদি সময়কে কাটো, কাটো মানে হলো ভাগ করো, অর্থাৎ আমি 2 ঘন্টা বয়ান করব, 3 ঘন্টা বিশ্রাম করব, আধা ঘন্টার ভিতরে দুপুরের খানা শেষ করব, এরপরে 1 ঘন্টা দুপুরে একটু বিশ্রাম করব, আমি 6 ঘন্টা আমার অফিসের কাজ করি। এই যে কাটলাম, মানে সময়কে আমি কাইটা কি করলাম, ভাগ করলাম, রুটিন বানাইলাম। এই তাহলে আমি সময়ের কাটলাম, কাজে লাগাইলাম। আর নাই তো তিনি বলেন সময় তোমাকে কাটতে 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 তোমার উপর দিয়ে বয়েই যাবে, বয়েই যাবে, বয়েই যাবে। হয় তুমি কাটো, সে তোমাকে কি করবে। আমি বললাম, আমি নাসির ভাই যে 1 মিনিট, আমি মোবাইলটা নিয়ে আইতেছি, ভাই 1টা মিনিট, কথার কথা মানে হলো 1 মিনিট দাঁড়ান, আসতেছি। এরকম আমরা কথার প্রসঙ্গে বলি না। সময় কি বলে? সময় বলে না, বলে না নাসির ভাই দাঁড়া, আমি দাঁড়াবো। সে দাঁড়া, সে ঠিকই দাঁড়াইছে 1 মিনিট, কিন্তু আমি সময় দাঁড়াবো না। তুমি ফিরে আসা দেখবা আগের 1 মিনিটে নাই, পরের মিনিট চলতেছে। 10টা 11, 10টা 13 হয়ে গেছে, 10টা 13, 10টা 15। 1 সেকেন্ডের জন্য কারো কোনো অনুরোধে, কারো কোনো ধমকে, নারাজে, কোনোভাবে সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায় 1 সেকেন্ড থেমে থাকে। আসলেও শেষ হয়, কাঁদলেও শেষ। বাসর রাতও ভোর হয়, জেলখানার রাতও, মদের আড্ডায়ও ভোর হয়, তাহাজ্জুদের সেজদাতেও ভোর হয়। কাজে লাগাইলেও সময় বয়েই যায়, কাজে না লাগাইলেও সময় বয়ে যায়। এটাই চূড়ান্ত বাস্তব। এটা যদি কেউ আলহামদুলিল্লাহ বোঝে, খোদার কসম তার দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। যে আমি অল্প সময়ে যাত্রী, আমি যদি এই সময়টা কাজেও না লাগাই তবুও শেষ হবে, কাজেও লাগাই তবুও শেষ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ বলছেন, আমি বাজারে গেছি, উনি বলছেন পূর্ব জামানার এক জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন। তিনি বলছেন, আমি বাজারে গেলাম, বাজারে গিয়া দেখি অনেক দোকানদার বিভিন্ন রকমের মাল বেচতেছে, কেউ তরকারি, কেউ চাল, কেউ ডাল, কেউ মাছ, কেউ গোশত, কেউ তরকারি। যে সব দোকানদারই চাচ্ছে, কাস্টমারকে আহ্বান করছে। কিন্তু আমি পুরা বাজারে ঘুরতে গিয়ে দেখলাম একজন বিক্রেতা, সে সবচেয়ে বেশি বাজারে চিল্লাইতেছে, কাস্টমারকে ডাকতেছে, এ কথা বলে বলে ডাকতেছে, হে হে গ্রাহকেরা, ক্রেতারা, তোমরা ওই বিক্রেতার উপরে দয়া করো যার পুঁজি প্রতি সেকেন্ডে গলে গলে যাচ্ছে, যাদের দরকার জলদি নাও, নয়তো আমার পুঁজি গলে গলে যাইতেছে, নাও নাও, জলদি নাও। তিনি বলেন, সেই বিক্রেতা হলো বরফ বিক্রেতা, যে বরফের চাকা নিয়ে আগে বিক্রয় করত। তো সেই বরফ বিক্রেতা শুধু চিল্লাইতেছে, কাস্টমার ডাকতেছে, দয়া করো তোমরা ওই বিক্রেতার উপরে যার পুঁজি গলে গলে যাচ্ছে, জলদি নাও, জলদি নাও, জলদি নাও, দেরি করলে আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, দেরি করলে গলে যাচ্ছে, যাদের দরকার দ্রুত দ্রুত নাও। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ বলেন, খোদার কসম ওই বেচারার এই কথা দেখে, দৃশ্য দেখে আমার মনে পড়ছে
হায় আমার হায়াতটাও তো এমন, এটাও তো প্রতি সেকেন্ডে গলে গলে যাচ্ছে। আমি যদি কাজে না লাগাই তো আমার পুঁজি তো শেষ হয়ে যাচ্ছে, পুঁজি তো শেষ হয়ে। এই জন্য বাপ আমার, বন্ধুরা আমার, নওজোয়ান ছেলেরা, একজন বুঝলে একজন, দুইজন বুঝলে, সবাই একসাথে বুঝবে না, সবাই একসাথে বদলাবে, সবাই একসাথে কদর করবে। ইসরাফিলের ফুঁড়ো যখন, তখনও কিছু মানুষ গাফলতিতে থাকবে আর কিছু মানুষ চোখের পানি ফেলতে থাকবে। কিয়ামত যখন হবে তখনও গাফেল মানুষ থেকেই। কাজেই দুনিয়াটাই এমন, এখানে আলো অন্ধকার, এখানে রোদ বৃষ্টি, এখানে রাত দিন, এখানে ভালো মন্দ, এখানে সৎ অসৎ, এখানে আপনার পবিত্র অপবিত্র, এখানে হালাল হারাম, এখানে দুষ্ট ভালো, এখানে নেককার নাফরমান, এখানে অনুগত অবাধ্য। এই নিয়েই দুনিয়া। দেখার বিষয় হইল আমি কোনখানে, আমি হয়তো দুনিয়া এভাবেই চলে। কারো কথায় একসাথে সব বদলাবে না, বদলাইলে সকলেই বদলাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানাতেই বদলাইছে। তার চাইতে উত্তম বলনেওয়ালা, বুঝানেওয়ালা, মুজিজাওয়ালা, আল্লাহর মনোনীত উত্তম বান্দা, তার চাইতে শ্রেষ্ঠ রাসূল, তার চাইতে গোটা কায়নাতের শ্রেষ্ঠ মানুষ আর কেউ হইতে পারে, হয়ও নাই, হবেও না। তো তার আমলে, তার জীবদ্দশায় ইন্তেকাল পর্যন্ত কাফের মুশরিক ছিল কি, মুনাফিক ছিল না? তো আর কোন আমলে গিয়া সবাই বদলে গেল? আর কোন আমলে, আমগো আমলে আইসা গেল আল্লাহ ফেরার জায়গা নাই। এজন্য আলো অন্ধকার নিয়েই চলবে, ভালো মন্দ নিয়েই চলবে, সৎ অসৎ নিয়েই চলবে। কিন্তু দেখার বিষয় হলো আমি কোথায়, আমি কোন কাতারে। এজন্য আমি অনুরোধ করছি, যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 2টা মাস মাহে রমজানের জন্য দোয়া করতেন, আকাঙ্ক্ষা করতেন। নবী দুনিয়ার কোনো বিষয় চাইতেন না, হায়াত, কিন্তু আখিরাতের আশায়, নেকির আশায়, নিজের ইবাদত আমলের আশায় রমজানকে পেতে চাইতেন। এজন্য এক মুমিনের উচিত আল্লাহর কাছে আখিরাত চাওয়া, আখিরাত চাওয়া। দুনিয়া জন্য বেঁচে থাকা কোনোই দরকার, কোনোই দরকার। কিন্তু আফসোসের ব্যাপার হলো আমি আপনি অহরহ দুনিয়ার জন্যই বেঁচে থাকতে চাই। জোর দোয়া করেন। আর এই ছোট মেয়েগা 3 মাইয়া আল্লাহর রহমতে বিয়ে দিছি আমাকে দোয়া। আর এই ছোট এগারে যদি থাকতে থাকতে, আমি হায়াত থাকতে থাকতে মাইয়াগা বিয়ে দিয়ে যেতেন, তার আমার মরেও কোনো দুঃখ নেই, কবরে গেলেও শান্তি, কবরে গেলেও শান্তি। তারা 4 মেয়ের জামাই কিছু কিছু পাঠাইলেই তো বেচারা সারিবার ভিতরে। হ্যাঁ, একজনের বন ফাটাইবো, একজনের বিড়ি ফাটাইবো, একজনের চা ভিজাইয়া খাইব, বন দিয়ে চা দিয়ে কি ভিজাই ফেলবো। হুজুর, আর এই দোতলার কামটা, এই বিল্ডিংটা যদি আর কোনো রকম শেষ করতে পারি, হুজুর দোয়া করেন আল্লাহ যাতে একটু সময় দেয়, এই কামান শেষ করতে পারলে এরপরে দুনিয়া শুধুই এক মানুষের টয়লেট বাথরুম লম্বা সময় বসে থাকা না, ওর শুধুই জরুরত, ঠিক কিনা বলেন? পেশাব পায়খানা শুধুই জরুরত, শুধুই জরুরি, প্রয়োজনটুকু এখানে, প্রয়োজন শেষ তো এরপরে বের হয়, সাথে সাথেই বের হয়। কেউ বসে থাকে ওখানে না, এটা শুধুই জরুরি, শুধুই জরুরি। আমার মনে আছে, আমি একবার এক জায়গায় বাথরুমে ভিতরে একজন আছে, তো
আমি যাওয়ার জন্য দ্বারা আসছি, আরেকজন আগ্রহ করে মানে হেবেটা আমার জন্যই দরজা টোকা দিছে 2-3 বার। আমি নিষেধ করছি, খেয়াল করে নাই। বলে যিনি বের হয়েছেন উনি আরেকজন আলেম। তো উনি একটা সুন্দর কথা বলছে যে যে প্রয়োজনে আপনি ভিতরে যেতে চাচ্ছেন তিনি ওই প্রয়োজনেই ভিতরে ছিলেন। আর ওইটুকু প্রয়োজন শেষ হইলে উনি কোনোভাবেই এখানে বসে থাকা এটা কোনো সুস্থ স্বাভাবিক রুচির মানুষের কাজ না। দুনিয়া দোস্ত জরুরত, শুধুই ক্ষণিকের প্রয়োজন, আখিরাত মূলটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালি ওয়ালিদ দুনিয়া, আরে আমি কি আর দুনিয়ার সাথে আমার সম্পর্ক? দুনিয়ার সাথে আমার কি? আমরা অনেক সময় বলেন আপনার সাথে আমার কি? আপনার পথে আপনি যান মিয়া, আমার পথে আমি যাই। আপনার লোকে আমার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে দুনিয়ার কি? ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া। এরপরে নবীজি বলেন, শোনো আমার আর দুনিয়ার উদাহরণ কেমন? কারাকিবিন ইস্তাগাল্লা তাহতা শাজারাতিন, সেটা যেন ওই আরোহীর মতো, ওই সফরকারী যে দূর কোনো গন্তব্যে যাচ্ছে কোথাও রাস্তা দিয়ে, মাঝপথে তার প্রচন্ড গরম লাগা উঠছে, এবার সে একটু ঠান্ডা হওয়ার জন্য একটা গাছের নিচে একটু সময়ের জন্য বসছে। কিছুক্ষণ গাছের ঠান্ডা বাতাস লাগছে, কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে লোকটা পুনরায় সুম্মা রাহা, আবার তার নিজ গন্তব্যে রওনা করে চলে গেল। তারা কাহা, ওই গাছটাকে গাছের জায়গাতেই রেখে গেল। রাসূল বলেন, আমিও আখিরাতের যাত্রী, ফুলসেরাতের যাত্রী, কবরের যাত্রী, জান্নাতের যাত্রী। তো আমি তো যাচ্ছি সেইখানে, মাঝখানে ক্ষণিক সময়ের জন্য দুনিয়া নামক এই গাছের নিচে একটু সময় অপেক্ষা করলাম, আবার আমি দুনিয়াকে দুনিয়ার জায়গাতে রাইখাই আমার আপন গন্তব্যের দিকে ছুটলাম। এই হলো মুমিনের, ইমানদারের ফিকির হবে এমন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আমার বান্দা শোনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। কসম খোদার কোরআনের আয়াত, আল্লাহ বলে নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত বান্দা, ওটাই হচ্ছে জীবন। লাহিয়াল হায়াওয়ান, সেটাই জীবন, সেটাই বেঁচে থাকা, সেটাই জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা বুঝতে, যদি তারা বুঝতো, যদি আমার বান্দারা বুঝতা যে সেটাই মূলত বেঁচে থাকা, আখিরাত জান্নাত সেটাই মূলত জীবন, এটা শুধুই তামাশা। তুমি যে হাসতেছ তামাশা, তুমি যে দুনিয়া ভোগ করছো আসলে তামাশা। দেখতে দেখতে ফিরে আল্লাহ বলছে তামাশা না, এই হাসি হাসি না, এই কান্না কান্না না। এই হাসিরও শেষ আছে, এই কান্নারও শেষ আছে। এই রোদ আবার বৃষ্টি আসবে, আবার বৃষ্টি, আবার রোদ আসবে, কিন্তু আখিরাত অনন্তকাল। সেখানে খোদার কসম, যে হাসবে আর কোনোদিন কাঁদবে না, যে কাঁদবে আর কোনোদিন হাসবে। এই জন্য হাসি তো আখিরাতের হাসি, কান্না তো আখিরাতের, আনন্দ তো আখিরাতের আনন্দ, বেদনা তো আখিরাতের বেদনা। এক বুজুর্গকে বলছিল, হযরত দুনিয়া মোটেই উপভোগ করলেন না, দুনিয়া মোটেই ভোগ করলেন না, কেন এভাবে দুনিয়াকে ত্যাগ করলেন? হ্যাঁ, তিনি বলছেন, হে আল্লাহর বান্দা, আমাকে বেওকুফ মনে করো না, আমি বোকা না, আমি খবর নিছি আগে। কি খবর নিছেন? আমি খবর নিছি যে দুনিয়া ভোগ করা যায়, কিন্তু দুনিয়ার কোনো উপভোগ স্থায়ী না, টেকসই না, মজবুত না। সারাক্ষণ মৃত্যু সঙ্গে তাড়া করে, কখন জানি শেষ হয়ে যায়, কখন জানি মৃত্যু এসে থামায় দেয়, কখন জানি অ্যাক্সিডেন্ট এসে থামায় দেয়, কখন জানি পেরেশানি এসে থামায় দেয়। তাই যে এই হলো দুনিয়ার উপভোগ, টেনশন এবং মৃত্যুকে সঙ্গী করে। কিন্তু আমি এরপরে খবর পাইলাম আখিরাতের বিষয়ে। কি খবর পাইলাম? তিনি বলেন, আখিরাতের খবর পাইলাম, সেখানের সুখ
স্থায়ী, সেখানের আনন্দ স্থায়ী, সেখানের ফুর্তি স্থায়ী। তো আমি চিন্তা করে সিদ্ধান্ত নিলাম, হ্যাঁ, সম্ভাবনাময় খুশি যেটা ক্ষণিক করে মিলাইয়াও যাইতে পারে, শেষ হয়ে যাইতে পারে, এই অনিশ্চিত খুশির চাইতে নিশ্চিত খুশির জন্য প্রস্তুতি নেওয়া, এটাই আমার জন্য উপকার হবে। এজন্য আমি অনিশ্চিত খুশির ধান্দা ছেড়ে দিছি, নিশ্চিত খুশির প্রস্তুতি নিচ্ছি। এজন্য কোনো নামাজি বেওকুফ না, কোনো হালাল উপার্জনকারী বোকা না, কোনো আলেমে দ্বীন বোকা না, কোনো তালেবে ইলম বোকা না, কোনো মসজিদের ইমাম বোকা না। বেটা ৮০,০০০ টাকা বেতন দেয়, ১০,০০০ টাকা মাত্র বেতন দিয়া খোদার ৩০ মাস আল্লাহর ঘরের গোলামি করে, বেকুব এই কারণে না। আপনি কি ভাবছেন আমরা বুঝি না? অটো চালাইলে যে এত বেশি কামাই করা যায়, এই বাংলা কথাটাও আমরা বুঝি না। এটা না বুঝার কি আছে? না, শুধু টাকা লাগাইলে টাকা আইবো, এটা না বুঝার কি আছে? কথা বলেন না কেন? কিস্তি লইলে যে অনেক কিছু লোন দেব, এটা কি না বুঝার কি আছে? এটা কি কথা হলো না? একজন দিনদার, একজন নামাজি, একজন হালাল উপার্জনকারী, একজন আলেম, একজন ইমাম, উনি যদি ভাত মাছ চাল ডাল খাইয়া বড় হয়, আপনি তো এগুলো খাইয়াই বড় হয়েছেন, উনি বুঝবে না কেন? একই ফাঙ্গাস খাইয়া আপনি বুঝেন, আমি বুঝি না কেন? আমি কি সারা জীবন সিরিয়াস পাইছি নাকি? কথা বলেন না কেন? বুঝবো না কেন? না বুঝার কি আছে এখানে? বলেন না, না বুঝার কি আছে? বাটফারি না বুঝার কি আছে? সিটারি না বুঝার কি আছে? বেটা দুর্নীতি না বুঝার কি আছে? সুদ ঘুষ মিথ্যা অন্যায়, এটা না বুঝার কি আছে? এটা শুধু একটা সিদ্ধান্ত নিলেই হয়, আখিরাত ছেড়ে দিলাম, পরকাল ভুলে গেলাম। পরকাল বলতে কিছু নাই, এগুলো হুজুরদের বানানো কথা, হতেও পারে নাও হতে পারে। এই কথা যদি কেউ দিলের মধ্যে ঢুকায়, তো দুনিয়া তার জন্য সহজ। 2 হাতে না 4 হাতে সে সিটারি করবে, বাটপারি করবে, অবৈধ উপার্জন করবে, এটা তো সহজই তার জন্য। না বুঝার কি আছে? বুঝবো না কেন? আমি তো মাস্টার্স পাস করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে, আমি বুঝতাম না? আমি তো সরকারি মাদ্রাসা থেকে টাইটেল পাস করছি, আমি কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করছি, আমি বাংলাদেশের শ্রেষ্ঠ প্রফেসরের কাছে ইংলিশ স্পোকেন শিখছি। বুঝতাম না কেন? না বুঝার কি আছে? আমি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাস করছি, এসএসসি পাস করছি 1998 সালে। ওটা বাংলাদেশে 1 নম্বর হয়েছে, সারা বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। আমার আগে বাংলাদেশে আমার চাইতে বেশি নাম্বার কেউ পায় না ওই বছর 98 সালে। তো কি হিসে এত ইডি ফইরা রয়েছে সার্টিফিকেট, এতুটি সার্টিফিকেট, ইডি কই আমি কই কোথাও পারি আমার সার্টিফিকেট, এগুলো জায়গা করে আছে। এটা আহামরি কিচ্ছু নাই। আরে ভাইয়া এটা কিছুই, এই 14টা সার্টিফিকেট না 1400 সার্টিফিকেট নিয়েও দুনিয়া ভোগ করছে যে কিচ্ছু নাই, বকলম, নামটা দস্তখত করতে জানে না, টিপসই দেয়। এরকম বহু গণ্ড মূর্খ বিয়া এক চাইতে কোটি কোটি টাকার দুনিয়া ভোগ করছে, ভোগ করছে না? এমন বড় লোক নাই, মূর্খ বকলম এমন নেতা নাই, এমন মাতবর নাই। আমি চিনি না, আমি চিনি, আমার লোক আমাকে লাকসাম আছে, আমার লাকসাম আছে, কখন আই গাড়ির সিট আছে, নিয়ে যাবে, দেখে বাড়ি দেখলাম না মাথা ঘুরে। ঢাকা শহরে সে একটি পূর্ণাঙ্গ মডেল টাউনের মালিক। একটা মডেল টাউন মানে 2টা বিল্ডিং রে কয় না, সে কিচ্ছু জানে না, কিচ্ছু জানে একেবারে মূর্খ। আমাদের গ্রামে বলে, এলাকায় কয়, বাসের ছবি দিছে বলে মানুষে কয় আর কি, পেপারের মধ্যে 2-3টা বাসের অ্যাড দিছে, এবার পেপার উল্টাইয়া দিচ্ছে। ওই যেই কথা যার কথা কইতেছি, পেপার বলে উল্টাইয়া ধরনের দেখছে যে বাসটি উল্টে গেছে, সাথে সাথে অন্য একজন বলছে তুমি মারাত্মক অ্যাক্সিডেন্ট আসা কোনানে হেঁটে তোর উনি কইতে পারেন, উনি তার পড়তে আর এর দূর বুঝছে যে বাসটি সব কি হয়ে গেছে, উল্টায় গেছে, জায়গাটা কোনখানে এটা তুই ফিরে পাবো, হ্যাঁ আমার লগের করে গেছে কোনা নেই। সেই মানুষটা কোটি কোটি টাকা, কোটি কোটি ওরা আরো বহু বহু পয়সা নেবে, এরম অনেক অনেক। এই জন্য বাপ দুনিয়া ভোগ করা আহামরি কিচ্ছু,
আহামরি কিছুই। আমি চিড়িয়াখানায় দেখছি বাঘেরে গোশত দিছে, জিজ্ঞেস করছি কয় কেজি দিছেন, যে প্রতিবেলা গড়ে, আমরা তো জঙ্গলের সমপরিমাণ দিতে পারি না, তবে হুজুর গড়ে প্রতিবেলা 20 থেকে 22 কেজি গরুর গোশত এই একটা বাঘকে দেয়া। আপনি কি দুনিয়া ভোগ করছেন মিয়া? বলেন, ঢাকা শহরে থেকে বলেন না কি দুনিয়া ভোগ করছেন? 22 কেজি গোশত আপনি এক খান, আমি টিহা দিয়ে দেবো, সম্ভব এটা আপনার পক্ষে? আহামরি কে দুনিয়া ভোগ করলেন? কি জন্য এই ধর আমাদের দুনিয়াটা কি ভোগ করছে? এই ফাঙ্গাস, তেলাপিয়া, পারবের মুরকা, কক মুরকা, রুই মাছ, শিং মাছ, কাতলা মাছ, আর কি এই সামান্য ফুলকপি, ফাতাকপি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ক্ষীরা, টমাটো, শাক সবজি, আর কি দুনিয়া ভোগ করছে? কিন্তু জঙ্গলের বাঘ যত বছর বাড়ছে কোনোদিন এক বেলার জন্য ফাঙ্গাস খাইতে পারে? খাইছে? হ্যাঁ, আপনি দিয়ে আসান না, আপনার মাথা তুলে আসেন ফাজিল। আমার বংশ তো কেউ কোনো সময় ফাঙ্গাস খায় না, তুই আমার ফাঙ্গাস গোস্ত ছাড়া তো আমরা খানদানি বংশ, গোস্ত ছাড়া কিছু মুখেই দেই, ঠিক কিনা বল? জানোয়ার দুনিয়া কি পরিমাণ ভোগ করছে না? এক হাতি প্রতিদিন, গবেষকদের কথা, একটি হাতি প্রতিদিন আপনার 250 কেজি খাবার খায়, এই লতা ফাতা, 90 লিটার পানি খায় হাতি। বলেন, এক তিমি, সাগরের তিমি, এক হাতে একবার মুখে যেটা ঢুকায়, 200 শক্ত সামর্থ্য যুবক মানুষ যে পরিমাণ পূর্ণ খাবার খায় তার চাইতে বেশি একটা। রব্বে করিম বছরের পর বছর ওদেরকে ভোগ করতে তাদের রিজিকের ব্যবস্থা করছেন, আর আমার আপনার এই সামান্য কুদ্দুর এই ভাত, মাছ, চাল, ডাল, শাক সবজির জন্য কি পরিমাণ মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, ভাটপারি, সিটারি, সুদ, ঘুষ, আল্লাহ! আরে কি করতেছেন মিয়া? কিসের লাগে? এক সেট সোফা বানাইছেন ঘরের মধ্যে, 3টা খাট বানাইছেন, একটা ডাইনিং টেবিল বানাইছেন, 6টা চেয়ার বানাইছেন, আর একটা ফ্রিজ কিনছেন, টাইলসওয়ালা কবির 60টা রুম করছেন। এই সামান্য কদ্দুরের জন্য এত মিথ্যা কথা বলতে হয়, এত বাটপারি করতে হয় মিয়া? ঠিক আছে, 2টা বক্স খাটের দাম নেবে সর্বোচ্চ 40,000 করে, 80,000 টাকা। এটার জন্য এত বাটপারি করতে হয়, এতগুলো মানুষকে ঠকাইতে হয়, এতবার মিথ্যা কথা বলতে হয়, এভাবে ওজনে কম দিতে হয়, এভাবে সুদের লেনদেন করতে হয়। ইনসাফ নাই, এটা বুদ্ধিমানের কাজ না। 60 বছর হায়াত শেষ করে দিলেন শুধু এই কদ্দুরে খাট, পালং, সোফা, ফার্নিচার, আর এখন বিল্ডিং, ইট, বালু আর সিমেন্ট মিলাইতে মিলাইতে শেষ হায়াত। আখিরাত খবর 40,000 বছরের খবর, 50,000 বছরের হাসরের মাঠ, 30,000 বছরের ফুলসেরাত, অনন্তকালের জাহান্নাম। তার জন্য প্রস্তুতি করি। এই টাকা 10,000 মসজিদে নাকি খালাস বেহেস্তের বুঝ নাকি? ইমাম সাহেবরে মাদ্রাসার হুজুরে 1,000 2,000 মাঝে মধ্যে দিলেন, দেখা হইলে যে 1 কাপ চাটা খাওয়াই দিলেন, বেহেস্তের মিল করে লাইছেন নাকি? বেহেস্ত এই টাকা 10,000, এটা এত সহজ? আশ্চর্য কথা। আপনি আখিরাতকে এত খামখেয়ালি ভাবলেন কেন? পরকাল এত খামখেয়ালি ভাবলেন, এটাকে এত ঠুনকো মনে করলেন কেন? এত সামান্য মনে করলেন? কোরআন কারীমের মধ্যে আছে, এই বাপ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর সব সময় বলে, এরে বাপ, হাসরের ময়দান এটা নানার বাড়িও না, শ্বশুর বাড়িও না, এটা সেই মাঠ, 1.25 লাখ আম্বিয়া আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া যেই মাঠের ভয়ে, হাসরের মাঠের ভয়ে আল্লাহর কসম মৃত্যু পর্যন্ত কেঁদেছেন, দোয়া করেছেন, সেই মাঠের নাম হাসরের মাঠ।
কোরআনে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কোরআনে আছে, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এই যে কোরআনে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি জানি আমি আপনার বন্ধু, আমি আপনার খলিল, কিন্তু তবুও মাওলা ভয় হয় যেদিন হাসরের ময়দানে মাল এবং সন্তান, স্ত্রী পুত্র আর সম্পদ রাজি কোনো উপকারে আসবে না, সেদিন আমি ইব্রাহিমকে আপনি মাওলা বেইজ্জতি করবেন না। ইব্রাহিম নবী বলছেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, হাসরের ময়দানে যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে তখন একটা চিৎকার দিবে আর বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আজকে যদি আমার আমলনামা আমার হাতে না দিত, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি নিজের আমল না দেখতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় এই মুহূর্তে মৃত্যু এসে যদি আমাকে শেষ করে দিত, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো উপকারে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা, আমার রাজত্ব, আমার বাদশাহী, আমার মাতবরি, আমার কর্তৃত্ব, নেতৃত্ব সব কিছু শেষ হয়ে গেল। এগুলো বলবে আর পাগলের মতো প্রলাপ বকবে। আল্লাহ তখন নাফরমান এই বেঈমান জাহান্নামী বান্দার জন্য ফেরেশতাকে বলবে, খুযুহু ফাগুল্লুহ, আল্লাহ বলবে ফেরেশতা নাফরমানকে ধর আর তাকে বেঁধে ফেল। খুযুহু মানে হলো তাকে ধরো, ফাগুল্লুহু মানে হলো তার বাঁধে ফেরেশতা। বাঁধ তাফসীরের মধ্যে আমি নিজে পড়ছি, বাঁধ দুই ভাবে, দুই রকম। একটা তো হলো এমনি শরীরে পিস মোড়া করে আবার রশি দিয়ে বাঁধ দিছে, একজনের চোরের বাঁধ দিছে মনে করে। আরেকটা হলো, আরেক বাঁধা হলো সেলাইয়ের বাঁধা, অর্থাৎ মানুষ অ্যাক্সিডেন্ট করলে যে সেলাই করে, সুই দিয়া গোশতের ভিতরে সুতা ঢুকায় ঢুকাইয়া এমনি বাঁধ দেয়, ঠিক না? এটারও তো একটা সেলাই কর। এই অসংখ্য দাগ ফেরেশতা এইভাবে গোশতের ভিতরে হাড্ডি সহ সুইট মতো ঢুকায়া ঢুকায়া সুতা দিয়ে এরপরে বাঁধবে আগুন। এই ফাগুল্লুহ অর্থ এটা, ফেরেশতা এভাবে বাঁধবে। এবার ফেরেশতা বলবে, আল্লাহ এখন কি করবে? আল্লাহ বলবেন, সুম্মাল জাহিম সাল্লু, এবার লাথি মেরা জাহান্নামে ছুড়ে দাও, ফেলা ফেলা। আজ আর চিৎকার চেঁচামেচি কোনো লাভ, কোনো লাভ। আজ আর কান্নার কোনো, আজকের কান্নায় লাভ। এখন কান্নার এক ফোঁটা চোখের থেকে পড়লে গালের পর্যন্ত আসতে আসতেই রহমান মাওলা মাফ করে দেয়। আজ কাঁদলে না, বান্দার চোখে যখন গুনাহের অনুশোচনায় তওবার চোখের পানি পড়ে, কসম খোদা আল্লাহ ফেরেশতাকে পাঠায়, ফেরেশতা যাও না, দৌড় দাও, আমার ওই যে বান্দার চোখে পানি পড়ছে ওইটুকু পানি সংগ্রহ করো, সংগ্রহ করো আমার বান্দার চোখের পানি। ফেরেশতা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এই বিশাল সাগর মহাসাগরের অথই পানি, এ তো সব আপনার, এটুকু পানি দিয়ে আপনি কি করবেন? সব পানি তো আপনারই। রব্বে কারীম বললেন, ফেরেশতা ওই সাগর মহাসাগরের পানি আমার কাছে কোনো মূল্য নাই, আমার বান্দার গুনাহের আফসোসে তওবার ওই চোখের পানি আমার কাছে অনেক কদর। ওই ফোঁটা পানি জমা করে করে আমি হাসরের ময়দানে জাহান্নামের আগুন নিভাই দেব। আমার বান্দার চোখের পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখকে আল্লাহ তাআলা জাহান্নাম স্পর্শ করতে দিবেন না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে দিবানিশি কেঁদেছে, সেই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 ধরনের ব্যক্তিকে, আপনারা কত শুনছেন ওয়াজে এটা,
7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে, যেদিন পুরা হাসরের মাঠে আর কোথাও কোনো ছায়া থাকবে না। সেই 7 ধরনের ব্যক্তির মধ্যে একটা হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যে বান্দা একাকী নীরবে আল্লাহর জিকির করেছে, আর জিকির করতে করতে এক পর্যায়ে আল্লাহর মহব্বতে তার 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, কাঁদতেছে। আল্লাহ রাসূল বলেন এমন বান্দাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান। চলেন বাপ, আমি আমার কথা গুছায়া আনি। আমার অর্থ হইল, এই কথাগুলো বলার অর্থ হইল হায়াতের কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 2 মাস রমজানের আকাঙ্ক্ষা করতেন, হায়াত চাইতেন, কারণ রমজান নবীর বড় আকাঙ্ক্ষা ছিল। আমাদের সামনেও এখন আমাদেরও সর্বোচ্চ দিল দিয়ে আকাঙ্ক্ষা করা চাই। আর নিজের হায়াত, নিজের জীবন, আমরা মুসলমান, আমরা মুমিন, সবশেষ পরিচয়, আমাদের জিন্দেগির প্রথম মূল পরিচয়, এটাই একমাত্র পরিচয় আমরা মুসলমান। অতএব আমাদের পরিচয়ের এটার দাবি যে আমাদের মূল ফিকির আখিরাত। আর আখিরাত যদি আমাদের ফিকির হয়, কবর যদি আমাদের ফিকির হয়, জাহান্নাম থেকে মুক্তি যদি আমাদের দিলে বুঝ হয়, এটা দরকার, তাইলে আমাদের নিজের জীবন সুন্দর করার, পরিবর্তন করার, জীবনটাকে কাজে লাগাবার, আখিরাতের উপযোগী গড়ে তোলার সবচেয়ে সুবর্ণ, শ্রেষ্ঠ, মোক্ষম সুযোগ মাহে রমজান। মাহে রমজান, মাহে রমজানকে যে বুঝলো না, মাহে রমজানকে যে কদর করলো না, মাহে রমজানে যে গুনাহ মাফ করাইতে পারলো না, রমজানে যে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলো না, জান্নাত লাভের চেষ্টা করলো না, তোমার মতো অপদার্থরে দিয়া আর কোন কাম করবে। তুমি আকামলাই থাকবে, তুমি এই বনে খাইবা চা দিয়া দিছে, আর এই বিড়ি আর সিগারেট আর এই চা দোয়ানে বেডির নাচ, এই আমনের কাম। আপনি এই হওয়া দিয়ে জীবন যাবেন, আমনে দিয়ে আর হইতো না, আপনি এই দুনিয়ায় মিলাইতে মিলাইতে শেষ। এত বড় রমজান, আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ঘোষণা দিয়েছেন, কি পরিমাণ। নবীজি বলছেন, উম্মত, রমজান আসলো তো জান্নাতের দুয়ার খুলে গেল, জাহান্নামের দুয়ার বন্ধ হয়ে গেল, সমস্ত শয়তানকে আল্লাহ শিকলে বন্দী করে ফেললেন। চলো উম্মত, জাহান্নাম বন্ধ, শয়তান আবদ্ধ, শুধুই জান্নাত। অর্থাৎ এমন ভাবে আপনার রাস্তা মিলাইছে, এমন ভাবে চারদিকে যে আপনি জ্যান দিয়েই ঘুরে আইয়েন, এনে আইতে, এখানেই আইতে হবে, পথ হারাইবার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা যেন রমজানকে এভাবে সাজাইছে, জাহান্নাম বন্ধ, শয়তান আবদ্ধ, রাস্তা শুধু একটাই, জান্নাত। উম্মত, হে আমার বান্দা, হাঁটতে থাকো, বন্দিগি করতে থাকো, শেষ পর্যন্ত মাস শেষে ঈদের চাঁদ উঠলে যেখানে গিয়া থামবা, এটাই জান্নাত। রাস্তা ভুলের সিস্টেমে নাই, ভুল রাস্তা তো বন্ধই করে দিছে। কথা বলেন না, জাহান্নামের রাস্তা তো কি করে দিছে, পথ হারাইবার সুযোগে নাই, পথ হারাইবা কেন? এত বড় মহাসড়কে পথ হারাবা কেন? এটা আপনাকে গন্তব্যে নিবেই, এটা আপনাকে জান্নাতে নিয়েই থামাবে, জান্নাতে নিয়েই থামাবে। অতএব মাহে রমজানকে কদর, মাহে রমজানকে কদর করা, গুনাহমুক্ত এক পবিত্র জিন্দেগি গড়ার চেষ্টা করা, আল্লাহ তাআলার ইবাদতে ডুবে যাওয়া, ডুবে যাওয়া, যার কলিজার ভিতরে আখিরাত আছে। মনে রাখবেন মুসলমান, আমরা, আমাদের মানসিকতা 2 রকম। কিছু মুসলমান আছে যাদের মূল ফিকির আখিরাত, দুনিয়া তার সঙ্গে। কিছু মানুষের আছে মূল ফিকির দুনিয়া, আখিরাত সঙ্গে। এই কিছু হুজুর, কিছু দান সদকা, এই টুকটাক চালু রাখছে, যে এত হুজুর যেহেতু কয় আখিরাত পরকাল নাকি একটা বিষয় হইতেও পারে, আচ্ছা তো কিছু নিয়ে রাখি, ব্যবস্থা করে রাখছে। এনে 10,000, 30,000, হ্যাঁ, মোট মিলাইয়া গত 1 বছরে 2 লাখ টাকা দিছি, খারাপ না। আরো কত হুজুরে চা বিস্কুট খাওয়াইলাম, দেওয়া হইলেই, হ্যাঁ, 100-200 টাকা দিয়েও তো দেই,
এরপরও বেহেশতে না গেলে আর কি করার আছে? না এরপর কি করার আছে? আপনি বেহেশতে না গেলে আপনি 2 লাখ টাকা খরচ করছেন, আপনি বেহেশতে যেতেন না? আপনি এতগুলো হুজুর রয়েছে হাদিসে পড়াইছেন, আপনি বেহেশতে যাইতেন না তো কে যাইবে? বেহেশতে যাবেন তো লোকে নাই। হ্যাঁ, বেহেশতে যাবেন না তো লোকে নাই মিয়া। আপনারও তো অনেক লেগে না ফেরেশতারা একদম অস্থির হয়ে আছে লোকের অভাবে। যে কি ভাবছেন? মনে রাখবেন বাপ, আমার কথা কষ্ট হয়ে না, এটা ইনসাফের সাথে বুঝতে হবে। কোনো ব্যক্তি নামাজ পড়ে, মনে রাখেন তাকে নামাজি বলো। কোনো ব্যক্তি রোজা রাখছে, তাকে রোজাদার বলছে। কোনো ব্যক্তি দান সদকা করে, সে দানশীল। কোনো ব্যক্তি হজ করেছে, সে হাজি। কিন্তু কোনো ব্যক্তিকে দিনদার, এই লোকটা দিনদার, এই লোকটা মুত্তাকি, এই লোকটা আল্লাহওয়ালা, এই লোকটা দিনদার, এইটা বলতে হইলে, ফরহেজগার এটা বলতে হইলে শুধু একটি ইবাদত, শুধু 2টি ইবাদত, শুধু 3টি ইবাদত, 4টি ইবাদত খোদার কসম যথেষ্ট নয়। পুরা দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে যা পেশ করছেন পুরাটা গ্রহণ করা, যা নিষেধ করছেন পুরাটা বর্জন করা। উনারে বলে দিনদার, উনারে বলে মুত্তাকি, উনার জন্যই জান্নাত, উনার জন্যই জান্নাত। কথা বুঝছেন? দেখাম খেয়াল, পুরা দিন বুঝাই দিতে হবে, পুরা দিন বুঝাই, পুরা ইসলাম বুঝাই, পুরা দিন বুঝাই। আপনি বলবেন যে হুজুর আপনি পারবেন নি না, আচ্ছা মনে করেন আমি পারলাম না, তো এই কারণে বুঝি আমিও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন না কেন? আমরা একসাথে চলতেছিলাম, অ্যাক্সিডেন্টে আমি পড়ে গেলাম, কিন্তু আপনি পড়েন নাই, আপনি পড়েন নাই, তো তাই বলে আমি যখন পড়ে গেছি অ্যাক্সিডেন্টে, অর্থাৎ আপনিও হুত্তা লাগবেন নাকি? কথা বলেন, আপনি কি বাঁচার চেষ্টা করবেন না? তাই কয়জনে আছে তাই ঠিক মতো চলতে? কেউ নাই মনে করে, তো আপনি একা, কেউই নাই মনে করে, তাই বলি কি আপনি সবার সাথে ভেসে যাবেন? এটা কথা হইল? একটা বাসের মধ্যে 50 জন যাত্রীর মধ্যে 49 জনে মনে করেন অ্যাক্সিডেন্টে মরে গেছে। একজন যাত্রী তার এখনো নিঃশ্বাস আছে, সে বুঝতেছে মাথাটা আলগি দিলে আমারে হয়তো দেখবে মানুষ, তাহলে আমারে বের করতে পারবে। তো এই লোকটা কি চেষ্টা করবে না? কি লেগে চেষ্টা করবে? 49 জন মরে গেছে আর আমি একজন করবো, এটা কোনো বোকা কইব? সে কি চেষ্টা করবে না? তাইলে এই সমাজের সবাই ভেসে যাক, বেটা আমাকে বাঁচতে, আমাকে বাঁচতে। আমার বাবারে, আমি 43 বছর আমার বাবা কুমিল্লা শহরে এক মসজিদে ইমামতি করছে। আমি আমার ছোট্টবেলায় বুঝ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত বাবার, আমরা তো বাবার ঘরে বড় হয়েছি। 5 ভাই 3 বোন, 8 জন ভাই বোন বাবার ঘরে আমরা বড় হয়েছি। আমাদের শহরে, কুমিল্লা শহরে ঠাকুরপাড়া এলাকায় আমাদের বাসা। চারদিকের সমস্ত ঘরেও তো টেলিভিশন চলছে আজীবন, কিন্তু আমার বাবার হায়াতে কোনোদিন আমাদের ঘরে তো টেলিভিশন চলে নাই। তো বিনা টেলিভিশনেই আমরা 5 ভাই 3 বোন 8 জন সন্তান তো বাবার বড় হয়েছি, কোনো অসুবিধা হয় নাই। তাহলে আমার বাবা সবাই ভেসে গেছে, তাই বলে কি বাপকে ভাইসা যাইতে হবে? আপনি ভাবেন ফোলাফান্ডি সবের হয়ে গেছে না, সবে এমন হয় না, এখনো নেতা আছে, এখনো সাহসী যুবক আছে, এখনো নওজোয়ান রাত গভীরে সেজদা করে এমন যুবক লক্ষ লক্ষ আছে। নেতা জুয়ারি তুমি মনে করো না সব জুয়ায় ভাইসা গেছে, নেশাখোর বাটপার তুমি মনে করো না সব মদ খায়, না না, রাত গভীরে তাহাজ্জুদ করে এমনও লক্ষ যুবক বাংলাদেশে আছে। নেতা তামসা মনে, তোমার মতো সবে মোবাইল টেপে না, তোমার মতো সবাই বেডির নাচ চায় না, সবাই ভাইসা যায় না, সবাই ভাইসা যায় না। সবাই ভাইসা গেলে এতদিনে আর সূর্য উঠতো না, চাঁদ উঠতো না। কোনো সিটার বাটপারের জন্য সূর্য ওঠে না, কোনো সুদখোর ঘুষখোর, কোনো লম্পট, কোনো দুর্নীতিবাজ, কোনো অবৈধ উপার্জনকারী, কোনো হারামখোর, কোনো নাফরমান ব্যভিচারী জেনাখোরের জন্য আল্লাহর কসম সূর্য ওঠে না, চাঁদ ওঠে না। ইমানদারের জন্য, সেজদাওয়ালার জন্য, তাহাজ্জুদওয়ালার জন্য, ওই যে মাদ্রাসায় যে বাচ্চাগুলো হেফজ পড়ে রাতের 4টা বাজে, এরা
অন্ধকারের ভিতরে উঠে কোরআন নিয়ে হাফেজ সাহেবের কাছে সবক দিতে বসে, আল্লাহর কসম এদের কারণে সূর্য ওঠে, মালিকের গোলামদের কারণে, আল্লাহর ইবাদতের, বাটপার চিটারের কারণে, বাটপার চিটার নেককারদের উসিলায় খায়, ইমানদারের উসিলায় খায়। এই জন্য আমি অনুরোধ করছি, আমার এই কথাটা এটাই, মাহে রমজানকে কদর করেন। এটা যদি কদর না করেন, এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু হইতে পারে, আর কিছু হইতে পারে না। আপনারা সবাই এটা শুনছেন। দেখেন একটা কথা, আচ্ছা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি কেমন মায়া, কেমন দরদ ছিল আপনি আন্দাজ করতে পারেন? আপনি জানেন তো যে প্রচন্ড দরদি ছিল। কথা বলেন, নবী যে রাহমাতুল লিল আলামিন, জানেননি? আগের তো শুনছেননি, এটা বিশ্বাস করেননি? আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রচন্ড উম্মতের প্রতি মায়া ছিল, এটা জানেননি? তায়েফের মানুষগুলো অঝরে পাথর মারছে, জিব্রাইলের মতো ফেরেশতা আসছে, ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের ফেরেশতা নিয়ে আসছি, আপনি বললে তায়েফের দুই পাশের পাহাড় মিলাইয়া মানুষগুলোকে এক্ষুনি ধ্বংস করে দেই যারা আপনার পবিত্র দেহ মুবারক থেকে রক্ত ঝরাচ্ছে। নবী বলছে না না জিব্রাইল, ইন্নী লাম উবাস লাআনান, আমি লানত দিতে আসি নাই, ওয়ালা গাদিবান, আমি রাসূল রাগ করতে আসি নাই, ইন্নী বুইসতু রাহমাতান, আমি রহমত হয়ে এসেছি, আমি দয়ার নবী, আমি মায়ার নবী। জিব্রাইলকে নবী বলছে, জিব্রাইল আমি যদি আমার উম্মত ধ্বংস করে দেই তো আমি কালেমার দাওয়াত কারে দেব? আমি ডাকবো কার? কথাটা বুঝেন। যেই নবী এতটা দরদি ছিল, সারা রাত যিনি উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদতেন, আম্মা জান আয়েশা বলছে আমি নবীজিরে দেখছি তাহাজ্জুদ নামাজে দাঁড়াইছে, ফজরের আজান পর্যন্ত তিনি এক দাঁড়ানোতে রুকুও দেয় না, সেজদাও দেয় না, এক দাঁড়ানোতে সারা রাত উম্মতের জন্য গুনাহ মাফ চাইছে। সেই নবী যিনি এত দরদি ছিলেন উম্মতের প্রতি, উম্মতের মায়া কাঁদের নবী, কত গজল আছে এরকম, গজল গায় না? সেই নবী রমজানের শেষ দিন জিব্রাইল আসছে, নবীজির সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তি রমজানের মতো এত বড় দামি মাস, রহমত, মাগফিরাত, নাজাত, শবে কদর, এতেকাফ, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দুয়ার বন্ধ, ফেরেশতাগুলো শিকলে আবদ্ধ, পেছনের গুনাহ মাফ, রোজা রাখলে, তারাবি পড়লে পেছনের গুনাহ মাফ, শবে কদরে জাগলে পেছনের গুনাহ মাফ, প্রত্যেকটা নেকি 70 গুণ বৃদ্ধি, একটা নফল ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান, এত 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 কিছু আপনি নবীর জবান দিয়া, এত মর্যাদা, এত ফজিলত রমজানের বলার পরেও আপনার যেই উম্মত রমজানকে কদর করে নাই, গুনাহ ছাড়ে নাই, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই, তার উপরে আল্লাহর লানত, আমি জিব্রাইল সহ সমস্ত ফেরেশতার লানত। আমার বাপ, এটাই বলছি, সেই মায়ার নবী, সেই তায়েফের রক্তাক্ত নবী, সারা রাত কাঁদনেওয়ালা নবী উম্মতের জন্য, আজকে কিন্তু তিনিও অভিশাপে সামিল হয়ে গেছে। তিনি বলছে, হ্যাঁ জিব্রাইল আমিন, মানে আমিও মেনে নিলাম এই নাফরমানের উপরে আমি মুহাম্মদেরও লানত। যা বেঈমান, তোর মতো বেঈমানের উপরে তুই আমার 3 মাসের কথাকে কোনো পাত্তা দিলি না। আমি 2টা মাস শুনছ রমজানের জন্য দোয়া করছি, আমি রমজানের আগে শাবান মাসে লম্বা রোজা রাখছি, রমজানটা রোজা রাখছি, এতগুলো হাদিস বললাম, এতগুলো ফজিলত বললাম, এতভাবে তোকে বললাম, তুই বেটা পাত্তাই দিলি না। যা, তোর উপরে, তোর মতো নাফরমান উম্মতের উপরে আমি রাসূলেরও লানত। এবার আপনারে আশ্রয় দিবে কে? হ্যাঁ, আর রয়েছে কেন? আল্লাহর লানত, সমস্ত ফেরেশতার লানত, জিব্রাইলের লানত, রাসূলুল্লাহর লানত, এরপর আর রয়েছে কেন? আপনার বাবা, ওই খাজা বাবা, আপনার বাবা, হ্যাঁ আপনার বাবা, এবার আপনার তরাইল। আর কে রয়েছে? আপনার সুপারিশ কে করবে? অতএব ভেবে দেন, ইনসাফের সাথে ভাবেন, নিজের জীবন কদর করেন। রমজানের মাসআলা
রমজানের ফাজাইল, এগুলো আপনারা আপনাদের ইমাম সাহেবদের কাছ থেকে শুনে নেবেন। কিন্তু আমি মূল কথাটার শুধু গুরুত্বটা বুঝাই। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রত্যেকে ইনশাআল্লাহ, যুবক ভাই তোমরা যারা বসছো ভাইয়া, তোমাদেরকেও বলি, বাপ এই ছেলেরা জীবনটা নষ্ট করে দিও না। বন্ধু, তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কোনো ক্ষতি হবে না, ইসলামেরও কোনো ক্ষতি হবে। 2-4 জন অপদার্থের জন্য পৃথিবীর কিচ্ছু হয় না, কোনো চরিত্রহীনের জন্য পৃথিবী থেমে যায়, সূর্য ডুবেই যায়, চাঁদ ডুবেই যায়, ঠিক কি না বলে? সূর্য ইমানদারকে নিয়েও ডুবে যায়, নাফরমানকে নিয়েও কি কারোর জন্য কেউ থামে না। আমি সব সময় তো বলি, দুনিয়া বড় স্বার্থপর, থামে না। আগের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, সিএনজি মনে করেন, 2টা মানুষ অ্যাক্সিডেন্ট করছে, রক্তে লাশ পড়ে আছে, পিছন দিয়ে অনেক গাড়ি জ্যাম বাইজা গেছে। কথার কথায় প্রত্যেকে জিজ্ঞেস করে কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, 2টা মানুষ মরে গেছে, আর এ কথা কইছে দূরে। এরপরে প্রত্যেকেই শাড়ি দিয়া দিয়া কাইটা কাইটা আস্তে চলে যাইতেছে, কারো হাতে সময়। তোমার লাইগা দাঁড়াইবার কেউ নাই, তোমার জন্য অপেক্ষা করার কেউ নাই। তুমি মরে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না, পৃথিবী ঠিকই চলবে, তুমি পচে গেলে আর। আপনি জনগণের জন্য সারা জীবন করেছেন, নিজের জন্য কিছুই করেন নাই। জনগণ মনে রাখবেন, আপনারা মনে রাখবেন। জুনায়েদ বাগদাদির আমলের বড় নেতা কে আসিল? আব্দুল কাদের জিলানীর আমলের সবচেয়ে বেশি পয়সাওয়ালা কে আসিল? না না না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আমলে, উনি তো বড় আল্লাহর ওলি ছিলেন। আমি বুঝাইছি, নেককারদের নাম তো পৃথিবীতে টিকে আছে, কিন্তু ওদেরই সমসাময়িক দুনিয়াদার, সম্পদওয়ালা, মালওয়ালা, নেতৃত্বওয়ালা, সুন্দরী, রূপসী, তাদের নাম পৃথিবীতে নাই। রাবেয়া বসরির নাম আছে, কিন্তু এবুডির আমলের সুন্দরী বেডির নাম নাই। উনি কিন্তু নিগ্রু মহিলা ছিলেন, আমরা কিতাবে স্পষ্ট বলছি, হাবশি নারী ছিলেন। রাবেয়া কালো ছিলেন, কুৎসিত কালো, মানে নিগ্রু, কিন্তু আজ তার নাম জানে না। মানে একটা ছেলে পাইবেন, একটা লোক রাবেয়া বসরির নাম জানেন না। ইমানওয়ালার নাম থাকে, সেজদাওয়ালার নাম থাকে, গোলামি করে নেওয়ালার নাম থাকে, শেষ পর্যন্ত টিকেই, শেষ পর্যন্ত টিকে। এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকে এবারের রমজানকে কদর করে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কিভাবে কদর করব? 2 ভাবে। 1 নাম্বার হলো রমজানকে টার্গেট করে সমস্ত গুনাহ বর্জন, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, যুবক ভাই মোবাইলের অস্থির দৃশ্য দেখা, এগুলো ছাড়ে। মা বোনদের বেপরদিগি থামে। একজন মাকে বলেন, বোনকে বলেন, স্ত্রীকে বলেন যে 11টা মাস তো তুমি কত শতবার বাজারে মার্কেটে গেলে, 1টা মাস থামো, 1টা মাস থামো, 1টা মাস থামো। যুবক, তুমি 1টা মাস থামো, গুনাহ বর্জন করো, আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, প্রতিদিন রাতে 20 রাকাত পূর্ণ তারাবি পুরাটা মাস পড়েন, রাত্রিবেলা সেহরির ওয়াক্তে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন, দোয়া করেন, ইফতারির আগে দোয়া করেন, সারাদিন কোরআন তিলাওয়াত করেন, কালেমা শরীফের জিকির করেন, ইস্তিগফার করেন, গুনাহ মাফ চান, জান্নাত কামনা করেন, জাহান্নাম থেকে পানাহ চান, রোজাদারকে ইফতার করান, আল্লাহর বন্দেগী মসজিদে ইবাদতে লেগে থাকেন, দ্বীনের ফিকিরে থাকেন, মানুষকে কালেমার দিকে আহ্বান করেন, অন্যকেও আল্লাহর দিকে ডাকেন, সব মিলাইয়া নেক কাজে ডুবে থাকেন, গুনার কাছ থেকে বাঁচার চেষ্টা করেন। দেখবেন একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন, আমি বুজুর্গদের মুখে শুনছি, বহু আল্লাহওয়ালাদের মুখে, যে ঈমান একটা মানুষের জন্য, ঈমান হলো তার জান্নাতে যাওয়ার পাসপোর্ট, আর তাকওয়া এটা হলো ভিসা। তো আল্লাহ তাআলা একজন ঈমানওয়ালাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে হে পাসপোর্টওয়ালাগণ, তোমাদের পাসপোর্ট রেডি? আমরা বললাম পাসপোর্ট রেডি। আল্লাহ আপনাকেও মানি, রসুলকেও মানি,
আল্লাহ বলছে তো পাসপোর্টটা দাও। পাসপোর্ট আমি নিলাম। এবার আল্লাহ বলেন 1টা মাস সময় চাই। 1 মাস বান্দা, পাসপোর্ট আমি নিছি, 1 মাস সময় আমারে দাও। 1টা মাস 30টা দিন গুনে গুনে, 31 দিন যাবে না, 32 দিনে যাবে না। কইলাম রোদ হোক, বৃষ্টি হোক, আগুন হোক, তুফান হোক, 31 দিনে যাবে না। 30 আর নাইলে আমি আল্লাহ মন চাইলে 29, একদিন আগাইয়া দিব, ফির চাইতাম না, সাপ কথা পিছাইতাম না, এক কথা। 30টা দিন সময় নিলাম, 30টা দিন পাসপোর্ট আমার হাতে বান্দা, আমি আল্লাহ তোমার কাছে চাইলাম 30টা দিন গুনে গুনে তুমি গুনাহগুলো ছেড়ে দাও, আমার ইবাদতে ডুবে যাও। 30 দিনের ব্যবধানে আমি আল্লাহ তোমার ঈমানের পাসপোর্টে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার ভিসা লাগায় দেব, জান্নাতের বিমানে উঠায়। ঈদের দিন ফ্লাইট। ফ্লাইট কোন দিন? ঈদের দিন। ঈদের দিন, ঈদের দিন ফ্লাইট উড়ায় জান্নাতের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলে ঈমানদার কষ্ট হবে না, পূর্বপুরুষরাও যত ঈমানদার সবাই রাখছে, পারবা তুমি। তোমার বাপ দাদা 14 গোষ্ঠী রোজা রাখছে, পারবা, ঘাবড়াবার কিছু নাই। সমস্ত নবীর ঈমানদার উম্মত রোজা রেখেছে, তুমিও পারবা, কষ্টের ঘাবড়াবার কিছু নাই। আমি আগেও ফরজ করেছি, তোমাকেও দিলাম। তবে উদ্দেশ্য বান্দা তোমাকে ক্ষুধার কষ্ট দেওয়া নয়, তোমাকে পানীয় কষ্ট তৃষ্ণায় ফেলে রাখা নয়, তোমাকে তোমার হালাল স্ত্রী থেকে বিচ্ছিন্ন করা নয়, বরং তোমার জান্নাতের জন্য যেই ভিসা দরকার সেই ভিসা লাগানো দরকার। আমি আল্লাহ জান্নাতের ভিসা লাগাবো, এই জন্য ঈমানের পাসপোর্ট নিয়ে একটা রমজান মাস তোমাকে দিলাম। হ্যাঁ, কদর করে, চালাক মনে করেন না। হ্যাঁ, আল্লাহর নাফরমানি করে এই দুটো ভাত খাইতে পারে, এটা কোনো চালাকের কিছু না। দুনিয়ার মাতবরি আহামরি তেমন কিচ্ছু না, আমি কিচ্ছু না, খুব বেশি বড়াইয়ের কিছু না, দুনিয়া ভোগ করে। অতএব দয়া করে প্রত্যেকেই ফিকির করে, বলেন ইনশাআল্লাহ। গুনাহমুক্ত এক পবিত্র জিন্দেগি গড়বেন, বলেন ইনশাআল্লাহ। ইবাদত আমলের মধ্যে জীবন কাটাবেন, বলেন ইনশাআল্লাহ। তাইলে এবারের রমজান পরিবর্তনের রমজান, বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। কিসের রমজান? আবার বলেন, আবার বলেন। আল্লাহ তৌফিক দান। হিম্মত করলে পারবে, পারবে, আমনে পারবেন। যুবক ভাই, তোমরা পারবা, ভালো হইতে পারবা। আবারও বলছি দোস্ত, তুমি নষ্ট হইও না। আমি কিতাবে পড়ছি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার কাফের কুরাইশরা, ওরা মাঝে মধ্যে মিটিংয়ে বইয়া কইতো, মুহাম্মদ কিত্তা দৌড়াদৌড়ি করো, মেহনত করো, কির ইসলাম প্রচার করো, কদ্দুর যাইবা তুমি, কদ্দুর আগাইবা। আমরা মেন মাত ভর্তি তো ইসলাম আনি নাই, তো কারে লইয়া কিরবা তুমি সাই দেখতাম না। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে যেন মুচকি হাসি দিয়া আল্লাহ বলতেছে, আচ্ছা দেখো না, তুমি দেখো, দেখবেই তো, সামনেই তো দেখবা, কারে লইয়া কদ্দুর কি হয় তুমি দেখবা, আমি দেখাবো তুমি। নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে 8 বছরের মাথায়, 8ম হিজরিতে, 13 আর 8, 21 বছরের ব্যবধানে আল্লাহর নবী মদিনা থেকে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করছেন। গোটা আরব রাসূলুল্লাহর কদমে চলে আসছে। আর তারও 7 বছর আগে বদরের যুদ্ধে আবু জেহেল জাহান্নামী হয়ে গেছে। আবু জাহেল, আবু লাহাব জাহান্নামে গেছে আগে। আল্লাহ যাবে ঈমান, তোদের মতো অপদার্থ লাগবে না। আমার বিজয়ের জন্য দিন, যাকে যাকে আমার দরকার সেটা আমি যথাসময় প্রস্তুত করব। যেন আফসোস করবেন না মাদ্রাসার খেদমত করতে গিয়ে। যদি মনে করেন কাউরে পান নাই, কোনো অসুবিধা নেই, একাই করে যান, একাই, একাই বলেন,
একাই দিনের কাজ করো। ইনশাআল্লাহ আন্তরিকতা থাকলে, ইখলাস থাকলে, কলিজার দরদ থাকলে, মানুষের প্রতি ফিকির থাকলে একদিন আপনার পিছনে, আমার পিছনে, আপনার পিছনে লক্ষ মানুষ স্মরণ করবে, পিছনে আসবে। কোনো সন্দেহ। এই জন্য দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের ভালো, নিজের কল্যাণ চেয়ে, নিজের পরিবর্তনের আশায় এইবার রমজান থেকেই গুণামুক্ত এক জীবন গঠন করেন। যুবকদের এটাই বললাম, ভাই তুমি মোবাইল টিপবা, নাচ গান নর্তকীর ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, এক ওয়াক্ত নামাজ পড়বা না, তোমার কারণে কিচ্ছু হবে না, কারো তোমারই ক্ষতি হবে। তুমিই নষ্ট হইলে আর কি। তোমার কবরে কেউ যাবে না, তুমিই যাই। তোমার হাসরে তুমিই দাঁড়াই, তোমার ফুলসেরাত তুমিই পারবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝ দেন, তৌফিক দেন, কবুল করেন। মসজিদের প্রতি, মাদ্রাসার প্রতি আপনারা আন্তরিক হবেন। মাদ্রাসা আপনাদের, আমি তো সেই কত বছর থেকেই আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে আসার চেষ্টা করি। আজকেও আল্লাহ আনাইছেন। আপনাদের কাছে অনুরোধ করছি, মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসার প্রতি ভালোবাসা কোনো মুসলমানের তিন ভাবে: এক, দোয়া; দুই, আতফাল, সন্তানাদি পড়তে দেওয়া; তিন, আমওয়াল, দান সদকা করা। এই তিন জিনিসে প্রমাণ করে কোনো ব্যক্তি মাদ্রাসাকে ভালোবাসে। এক, মাদ্রাসার জন্য সে দোয়া করে, আল্লাহ মাদ্রাসাটা কবুল করে। ঠিক আছে না? না ওতে করছে, হেতে করছে, হেতের মাতবুরি হেতে করছে, হ্যাঁ, হেতের ফুডাঙ্গিরি, ওইতের সুনাম। না না, আপনার সুনাম ওইতের সুনাম কোনো কথা না। প্রতিদান আল্লাহর কাছে। প্রতিদান কার কাছে? অতএব মাদ্রাসার জন্য দোয়া করবেন। দুই নম্বরে, আপনাদের সন্তান, আপনার আশেপাশের বাচ্চা মাদ্রাসায় বুঝাইয়া শুনাইয়া পড়তে দিবেন। যাকেই আপনি বললেন, কসম আল্লাহ, আজকেও আমার মাদ্রাসায় অটো ড্রাইভার 4টা ছেলে আইনা ভর্তি করাইছে। তা আমি বলছি উনারে সান্ত্বনা দিয়া যে আপনি মনে রাখেন, এই আল্লাহর বান্দা, এই ছোট বাচ্চারা যদি আল্লাহ তৌফিক দেয়, যত বছর পড়ালেখা করবে, নিশ্চিত ধরে নেন আপনার আমল নামায় তাদের সমস্ত ইলম কালামের নেকি আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই, কোনো সন্দেহ। 3 নাম্বার হলো আমওয়াল, কিছু দান সদকা করা। সব সময় এক মুসলমান মনে রাখবেন, নামাজ পড়বে বছরে কয় দিন? কথা বলেন না। মাসে কয় দিন? সপ্তাহে কয় দিন? নামাজ পড়বে প্রতিদিন, আল্লাহর রাস্তায় সাদাকা দানও করবে প্রতিদিন। এটাই কোরআনের বক্তব্য। না না, এটাই চাহিদা কোরআন। নামাজ পড়বে প্রতিদিন, আল্লাহর রাস্তায় খরচ করবেও কতদিন? প্রতিদিন। এটার সহজ প্রমাণ কি? আপনারাই সবাই জানেন এটা। হুজুরদের মুখে আপনারা শত শতবার ওয়াজে শুনছেন যে কোরআনে আল্লাহ যতবার নামাজের কথা বলছি, ততবার নামাজের সাথে যাকাতের কথা, আল্লাহর রাস্তায় খরচের কথা বলছে কিনা বলেন নাকি? এটার অর্থ, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য এটাই বোঝানো যে এক মুমিন নামাজ পড়বে প্রতিদিন, সাদাকাও করবে প্রতিদিন, আল্লাহর রাস্তায় প্রতিদিন খরচ করবে। কোনোদিন 10,000, কোনোদিন 10 টাকা, অসুবিধা কি? কোনোদিন 1 টাকা, সমস্যা নাই। কিন্তু এটা যেন আমার সিফাত হয় যে আমি নিয়মিত দান করি, আমি নিয়মিত আল্লাহর রাস্তায় খরচ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখন আজকে মাদ্রাসার জন্য কিছু দিবেন কিনা বলেন তো? দেন, সবাই দেন, পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন 2 মিনিট ইনশাআল্লাহ। বলেন, আবার পরে দিবেন যদি কেউ বলেন, বলেন 2 মিনিট, 2-4 মিনিট, দিলেও 2-4 মিনিট, না দিলেও 2-4 মিনিট, বলেন ইনশাআল্লাহ। দেন, কেউ দিবেন কিনা বলেন। দাঁড়ান, একজন ছাত্র ভাই, বড় ছাত্র দাঁড়াও, মাদ্রাসার বড় ছাত্র দাঁড়াইতে কম দেন। যাদের নগদ দিবেন নগদ দেন, আর যারা পরে দিবেন তো লিখে দেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। অল্প হলে অল্পই দেন, বেশি হলে বেশি দেন, ভালোবেসে দেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। জি মাশাআল্লাহ। পরে পরে দিবেন, কেউ পরে দেন, পরেই দিন, বলিয়ে আসতেছে বাবা, আসতেছে তোমার কাছে ইনশাআল্লাহ। হাইয়া
এগুলা কি এগুলা? আচ্ছা মাশাআল্লাহ, কি নাম? ক্লাসমেট ছোটবেলা থেকে বন্ধু একসাথে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ শিফা করেন, ভরপুর তৌফিক দান। এগুলো কি দেন জলদি করেন, কি এগুলো? মাশাআল্লাহ, দেন বেশি দেন। এখন দিবেন নি? দেখুন বলুন, দ্রুত বলেন। সবক নিবে কে? না না, নিবে কারা? ওরা আসতে কোনো এদিক দিয়ে জায়গা করে দেন। ও বাবা, যে কয়জন সবক নিবা আসো, কুদ্দুর জায়গা দেন। চাষা নড়ে চড়ে জায়গা দেন তাদেরকে। চাষা আপনি কুদ্দুর এদিক যাই। ও চাষা, এ কুদ্দুর না যাইয়েন না, এনে বলুন আমাস না এমনি সূরা ফাতিহা, এটাই সবক। বসো তোমরা, একটু 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 পিছাও। দিবে, অসুবিধা নেই। আগে ছাত্ররা কোথায়? ঘোষণা দেন, কথাটা বলেন, কি জন্য দিচ্ছি না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আগে সবক খুলবা, খুলবা এগুলো।